সুলাইমান আলাইহিস সালাম এই সময় আরো সমৃদ্ধি লাভ করল, এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ। জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয়, জিনরা ডুবুরির কাজ করে মণিমুক্তা এনে দেয়। জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার, তাই না? এই যে বাইতুল মুকাদ্দাসের কথা বলছে। তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও, 1 মাসের পথ 1 বেলায় চলে যাচ্ছে। পিঁপড়া হাঁটছে, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বোঝেন, পাখির ভাষা বোঝেন। তারা তেলাওয়াত করেন, মাছ এসে তেলাওয়াত শুনে। মানে এমন একটা সভ্যতা, এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখন। এবং আপনি যতই সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলেন না কেন, এই লেভেলে আপনি যেতে পারবেন না, কখনো পারবেন না। কারণ সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়াও করেছিলেন, রব্বি হাবলি মুলকান, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করুন, লা ইয়ামবাগি লি আহাদ, যেমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখনো। পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলাইহিস সালামের মতো রুলিং স্টেট কোনোদিনও ছিল না, আসবেও না। সুলাইমান আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তখন ভালো ছিলেন এবং জেরুজালেম থেকে তারা বিশ্ব শাসন করেছেন। এবার শুরু হলো তারপরে এদের অধঃপতন। অধঃপতন শুরু হতে হতে এমন একটা জায়গায় চলে গেল যে জেনা, এই মদ খাওয়া, এই সুদ খাওয়া, এই মানুষকে হত্যা করা, এমনকি নবীদেরকে হত্যা করা, এমন কোনো পাপ নাই করতে বাকি রাখলো। এমন কোনো পাপ নাই, মানে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে। আর কি কিছু বলতে হবে? আল্লাহ পাক ওই যে ওয়াদা করেছিলেন, যদি ফাসাদ সৃষ্টি করো এখান থেকে বের করে দিব। এবার আল্লাহ পাক একটা বাহিনী পাঠালেন। এই বাহিনীটা পাঠিয়েছেন ইরাকের ব্যাবিলন থেকে। কোন জায়গা? ইরাকের ব্যাবিলন। এই বাহিনীর রাজার নাম ছিল নেবুজাদ নেজার। কি নাম বলেন? নেবুজাদ নেজার। সে ছিল মূলত অগ্নি পূজারী আর কি। তারা একটা সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা। ব্যাবিলনের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন। এবার তারা গিয়ে কি করলো, এই বনু ইসরায়েল যারা পথভ্রষ্ট হয়ে গেছে এদেরকে এমন মায়ের ওখানে জেরুজালেমে গিয়ে একটা একটা করে সেখান থেকে ওরা এখান বের করে দিল, দিয়ে ওদেরকে ওই জেরুজালেমের এই যে মসজিদ, ওখানকার ফল ফসল যা আছে সব ডিস্ট্রয়, ম্যাসাকার করে ফেলল। এখন ওরা যা করতেছে গাজার সাথে, এরকম কাজ এর চেয়ে ভয়ঙ্কর। নেবুজাদ নেজার একটা একটা করে ধরে ধরে কেটে কেটে ফেলল। আর বাকি যারা বেঁচে ছিল এদেরকে দাস বানিয়ে শিকল দিয়ে পেঁচিয়ে ব্যাবিলনে নিয়ে গেল। তাহলে দেখেন, রুলিং স্টেট থেকে বনু ইসরায়েল চলে আসলো এখন কোথায়? ব্যাবিলনে, দাসত্বের শৃঙ্খল। আর তাদের ওই ফকর থাকলো শেষ। কারণ আল্লাহ ওয়াদা করেছিলেন, ভালো থাকলে ভালো থাকবা, খারাপ করলে খারাপ।